প্রত্যেকটা জিনিসের একটা যৌবন থাকে, যেমন আমারও একটা যৌবন ছিল এক সময়, ওর ছিল। আমরা তো আস্তে আস্তে বয়সের দিকে যাচ্ছি। আমার যৌবন না না এখনো আছে। আমাদের পথযাত্রা কিন্তু অনেক আগে, মঞ্চ থেকে প্রায় 90 থেকে আমি আর শামীম একই মঞ্চ নাটকের সাথে জড়িত, আরণ্যকের সাথে জড়িত। তো সেখান থেকে আমার আর শামীমের যাত্রা শুরু। ও যখন ভিডিওর কাজ শুরু করে, মানে নাটক বানানো শুরু করে, সিরিয়াল বা 1 ঘন্টার নাটক, প্রায় প্রত্যেকটা কাজেই আমি ছিলাম এবং এখনও যেও কাজ করতেছে সেই কাজগুলিতে কিন্তু আমি আছি। তো আমাদের পথযাত্রা যেভাবে শুরু হয়েছিল এখনও সেরকমই আছে। ভবিষ্যতে আমরা যতদিন থাকবো আশা করি আল্লাহর রহমতে আমাদের যাত্রাটা এরকমই হবে একসাথে। না, প্রত্যেকটা জিনিসের একটা যৌবন থাকে। হ্যাঁ, যেমন আমারও একটা যৌবন ছিল এক সময়, ওর ছিল। আমরা তো আস্তে আস্তে বয়সের দিকে যাচ্ছি। আমার যৌবন না না এখনো আছে। না না সেটা একটা কাজের যৌবন থাকে প্রতিটি মানুষের। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তো কাজের যৌবনে আমরা যখন শুরু করেছিলাম, প্রচুর পাবনা, সিরাজগঞ্জ এই অঞ্চলের ভাষা দিয়ে শুরু করেছিলাম। তো সেইটা এখন আসলে বেশি করতে গেলেও মুশকিল। এটাকে আবার অনেকে অনুকরণ করে অনেকেই করেছে, কিন্তু সেটা প্রপারলি অনেক সময় হয় না। বাট এখনও কিছু কিছু কাজ আমরা করি। বাট ওই সময়ের হিট নাটক এখনকার হিট নাটক আসলে এক হয় না। এখন দর্শক চেঞ্জ হচ্ছে, সময় চেঞ্জ হচ্ছে। তখন শুধু টেলিভিশন ছিল এবং পরে ইউটিউব আসলো, এখন ওটিটি এসছে বা সিনেমাতে কাজ হচ্ছে, বিভিন্ন গল্প নিয়ে কাজ হচ্ছে। তো মানুষের টেস্ট হচ্ছে চেঞ্জ হচ্ছে। তো আমরাও চেষ্টা করছি যে মানুষের টেস্ট চেঞ্জ করে কিছু করা যায় কিনা, সেখানে আমরা সবসময় ট্রাই করছি আর কি। না, আমি যেহেতু অ্যাক্টর, আমার মৃত্যুর আগ পর্যন্ত যৌবন থাকবে। যৌবন না থাকলে তো আমি অভিনয় করতে পারবো। আমার যদি প্রাণ শক্তি না থাকে আমি অভিনয় করতে পারবো না, অভিনয়টা ফুটে উঠতে পারবো না। সেই অর্থে আমি তো এখনো যৌবনই আছি, যেহেতু আমি এখনো পুরোদমে অ্যাক্টিং করতে পারতেছি। সেই দৃষ্টিকোণ থেকে ঠিকই। নুরা পাগলার ডিরেক্টর আমার সাথেই, আমি ছিলাম নুরা পাগলা। ওই নাটকটা খুবই দুর্দান্ত ছিল এবং দর্শক খুবই গ্রহণ করছিল। এবং ওই নাটকটা যখন আমি দেখি, ওই পাগলামি দেখে আমারও মনে হয় যে মানে দুর্দান্ত এবং পাগলই মনে হয়েছে। সুস্থ মানুষ মনে হয়নি। সুস্থ মানুষ মনে যেহেতু না হয়েছে আমার বা দর্শকের, সেহেতু আমি বলবো যে নাটকটা সাকসেসফুল। যদি মনে হইতো না, পাগলের মতো মনে হয় না, স্বাভাবিক মানুষ, তাহলে মনে এতটা সাকসেসফুল হইতো না। এই অর্থে বলতে পারি যে ডিরেক্টর শামীম জামান সাকসেস, আমি অভিনয় করছি ওই চরিত্রে, আমিও সাকসেস। প্রচণ্ড বন্ধু যখন নির্মাতা, বন্ধু যখন সহশিল্পী হয়, তখন যেমন জ্বালাইতো আরাম, কাজ করতো আরাম। সেটা আমার এবং মোশাররফের ক্ষেত্রে হয়। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ।